এই বিচার দিবসে হিসাব নিকাশের বেলায় সমস্ত মানুষগুলো কথা একদম কমপ্লিটলি সরাসরি ঢুকে যাচ্ছি, খেয়াল করুন। সমস্ত মানুষগুলো 4 দলে বিভক্ত হবে। কয় দলে? 4 দল। বিচার করা হবে মানুষের, জিন এবং মানুষের। যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানুষগুলো 4 দলে বিভক্ত হবে বিচারের দিবসে। এক দল, খেয়াল করবেন, এক দল বিনা হিসাবে জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। এক দল। আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয়টা? 2 দল। আমি বললাম কয় দল? 4 দল। 4 দলের মধ্যে এখানে কয় দল বলা হলো? 2 দল। আরেক দলের হিসাব নেওয়া হবে, তাদের নেকবত মাপা হবে, মেপে কাউকে ক্ষমা করবেন আর কাউকে জাহান্নামে দেবেন। এখানে আবার পার্থক্য আছে, কিন্তু মাপা হবে। কারো বিনা হিসাবে, কারো বিনা হিসাবে জান্নাত, কারো বিনা হিসাবে জাহান্নাম, আর কাউকে মেপে কাউকে জান্নাত আর কাউকে জাহান্নাম। এই হলো 4 দল। বুঝে পাইছেন? 4 দল। 1 নম্বরে হিসাব ছাড়াই দেবে এক দলকে জান্নাতে, আরেক দলকে হিসাব ছাড়াই দেবে জাহান্নামে, আরেক দলকে হিসাব নিয়ে জান্নাতে, আরেকজনকে হিসাব নিয়ে জাহান্নামে। হিসাব নেওয়ার পর 2 দল, আর হিসাব ছাড়া 2 দল। হিসাব ছাড়া 2 দল, হিসাব নিয়ে 2 দল। এক দলকে দেবে হিসাব ছাড়া জান্নাত, আরেক দলকে দেবে হিসাব ছাড়া জাহান্নাম, আরেক দলকে দেবে হিসাব নিয়ে জান্নাত, আরেক দলকে দেবে হিসাব নিয়ে জাহান্নাম। এই 4টি দলকে আল্লাহ তাআলা 4 দলে সেদিন এই হাসরের দিন, সেই দিন হিসাবের বেলায় যায় 4টা দল হবে সমস্ত মানুষগুলো। আচ্ছা, তো যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2415 নম্বর হাদিস, তিরমিজি শরীফের এই হাদিসটা এসেছে জামিআত তিরমিজিতে 2415 নম্বর হাদিস, বলেছে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, এক চুল পরিমাণ নড়তে পারবে না 5টি প্রশ্নের জবাব ব্যতীত। কয়টি? 5টি। 5টি প্রশ্নের জবাব ব্যতীত এক পা নড়াচড়া করতে পারবে না, রাসূল বলেছেন। সেগুলো কি? প্রথমে বলা হয়েছে, 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে, যখন আপনি হাসরের ময়দানে উপস্থিত হবেন, সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে এসে আপনাকে এই 5টি প্রশ্ন করা হবে। এর আগ পর্যন্ত আপনি হাসরের ময়দানের তাপ, হাসরের ময়দানের শান্তি, ছায়া কোনোটাই বুঝবেন না। এই 5টা প্রশ্নের আগে জবাব দিতে হবে, তারপর শুরু হবে। এই 5টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তামাম জিন্দেগি, সারা জীবন কোন কাজে ব্যয় করেছ, কিভাবে কাটাইছো। নাম্বার 1 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? সারা জীবনটা কিভাবে কাটাইছো, সারা জীবনের একটা হিসাব দিয়ে দাও। সারা জীবনের একটা হিসাব দিয়ে দাও। 2 নম্বরে প্রশ্ন করা হবে যৌবনকাল কিভাবে কাটাইছো। আচ্ছা, যৌবনকালটা কি তামাম জীবনের মধ্যে নয়? আছে, তবু এটা স্পেশাল। এটা কি? সারা জীবনের কালটার মধ্যেই যৌবনকাল, কিন্তু যৌবনকালের আরেকটা প্রশ্ন করা হবে, জীবনে কোন সারা জীবন কিভাবে কাটাইছো তো বলবে, দ্বিতীয় প্রশ্নটা করবে যৌবনকালটা কিভাবে কাটাইছো। তার মানে এটার জন্য স্পেশাল একটা প্রশ্ন আছে না নাই? আছে। তৃতীয় প্রশ্ন হবে সম্পদ কোন রাস্তায় আয় করেছ। সে নিজের ছিল না পরের ছিল, হালাল ছিল না হারাম ছিল, এই কথাগুলো জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে বলা হবে, 4 নম্বরে বলা হবে কোন রাস্তায় ব্যয় করেছ। কোন রাস্তায়, কোথায় ব্যয় করেছ। সম্পদ ব্যয় করার রাস্তা হালাল হারাম আছে না নাই? আপনার মনে করেন কোটি টাকা আছে আর আপনি গাড়িতে সিটিয়ে সিটিয়ে রাস্তায় টাকা ফালাই দিলেন, হবে ব্যয়? এই ব্যয় হবে না, আল্লাহর পছন্দ হবে না। সঠিক জায়গায় দিতে হবে। এই জন্য কোন পথে ব্যয় করেছ, 4 নম্বর। হ্যাঁ, 5 নম্বরে যতটুকু এলেম শিক্ষা, প্রথম বলা হবে এলেম কি শিক্ষা করেছ, দিনের এলেম শিখছ, যদি শিখে থাকো সেই অনুযায়ী কতটুকু আমল করছো। এই হলো 5 নম্বর প্রশ্ন। প্রথম জিজ্ঞাসা করবে এলেম শিক্ষা করা কি বলেন তো, ফরজ কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নারীর জন্য এলেম শিক্ষা করা কি? ফরজ।
এখন শিখছো কিনা, যদি শিখে থাকো তাহলে কতটুকু আমল করছো। এক একটা বিষয়ের উপরে একদিন আলোচনা করলে শেষ করা সম্ভব নয়। শুধু এলেম শিখলেই তাকে আলেম বলা হবে না। আচ্ছা, আমি প্রথম প্রশ্নে আছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তামাম জিন্দিগিটা কিভাবে কাটাইছো, তামাম জিন্দিগি তোমার কাটছে কিভাবে। কবরে প্রশ্ন করা হবে কয়টা? তিনটা। প্রথম প্রশ্ন কয়টা? তিনটা। পরবর্তীতে আরো কিছু জিজ্ঞাসা করা। ফার্স্ট প্রশ্নগুলো থাকবে তিনটা। তোমার রব কে, হ্যাঁ, তোমার নবী কে, এরপরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি। প্রশ্নগুলো এমন না? তিনটা প্রশ্ন। প্রথম জিজ্ঞাসা করা হবে রবকে, দ্বিতীয় প্রশ্ন করা হবে নবীকে, তৃতীয় প্রশ্ন করা হবে দিন কি, কোন রাস্তায় চলেছ, হ্যাঁ, কোন সিরাতের উপর প্রতিষ্ঠিত ছিলে। তো এখানে কোন সিরাত, সারা জীবন কোন কাজে কাটাইছো, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে সারা জীবন কিভাবে কাটাইছো। আর এখানে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তৃতীয় প্রশ্ন করা হবে তোমার কোন রাস্তায় চলেছো কবরে। তাহলে কোন রাস্তায় চলাটা কি সারা জীবন না? তামাম জিন্দগিটার চলাটার কথাই, ওই রাস্তাটার কথাই প্রথম হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। তামাম জিন্দগিটা কোন রাস্তায় অতিবাহিত করেছো। এখন এই প্রশ্নের জবাব ছাড়া আমরা শুনি সোহাত উপরে আসবে, এক মেসওয়াক পরিমাণ, কাঠি পরিমাণ, শলা পরিমাণ উপরে সূর্য চলে আসবে, এরকম আওয়াজ শুনি না অনেক সময়। তারপরে সূর্যের তাপে মাথার মগজ টকবক করে গলতে থাকবে। এই কথাগুলোর আগেই আপনাকে এখানে জবাবটা দিতে হবে, জিন্দিগিটা কিভাবে কাটাইছ, জিন্দিগিটা কিভাবে কাটাইছ। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে এরপরে আপনার জবাবের উপরে ডিপেন্ড করবে আপনি সূর্যের তাপ কম পাবেন নাকি বেশি পাবেন। আজকেও আমি কিতাবে পড়ে আসলাম যে কেউ কেউ তার ঘামের উপর সাঁতরাবে। ঘাম মস্তিষ্ক গলে গলে যে পানিগুলো পড়বে, এটা কারো এই যে গত সপ্তাহে বললাম নালা, হাঁটু, মাজা, কোমর, বুক, থোতা এবং এমন হবে সাঁতরাইতে থাকবে। আল্লাহু আকবার। এই প্রশ্নের উপরে ডিপেন্ড করবে সারা জীবন কিভাবে কাটাইছো। এখন সারা জীবনের হিসাব আপনাকে যদি খালি 24 ঘন্টার হিসাব আপনি নিজে একবার নেন, আজকে রাত্রে ইশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন, ঘুমের বিছানায় যাইয়া শুইয়া চক্ষু বন্ধ করিয়া শুরু করবেন। আজকে ফজরের আজান হয়েছিল সকাল 4:30, ভোর রাত 4:30 অথবা 5:45, এইরকম আজানটা হয়েছিল। এই আজানের পর আমি ঘুম থেকে উঠলাম, উঠার পর আমি কি করেছি শুরু করুন। যারা উঠেছেন তারাও, আর যারা ওঠেন নাই তারাও। এখান থেকে এর পরের দিন অথবা আজকে এশার নামাজ থেকে আগামীকাল এশা পর্যন্ত 24 ঘন্টায় আমার কি কি কাজ ছিল, এই কথাগুলো চক্ষু বন্ধ করে নিজে নিজে একটু বিচার করার চেষ্টা। বিচার নয়, মানে হিসাবটা মিলান। কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন। আপনি শুধু এইটুকু কি কি কাজ ভালো মন্দ বুঝবেন না, আপনি চক্ষু বন্ধ করে হিসাব করতে থাকুন। আজকে যে আমি 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা রাস্তায়, বাজারে, হাটে, খেতে খামারে কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি, পরিবার পরিজনের জন্য পরিশ্রম করেছি, কাজ করেছি, সময় দিয়েছি, এই হিসাবগুলোর মধ্যে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন। রাস্তায় হাঁটার সময় কয়জন মুসলমানকে সালাম দিয়েছেন, কয়জনকে দ্বীনের পথে আহ্বান করেছেন, কয়জনকে নামাজের জন্য বলেছেন, কয়জনকে অন্যায় কাজ থেকে বিরে থাকার জন্য আপনি বলেছেন অথবা বাধা দিয়েছেন, অথবা কয়জনকে একটু কোরআনের আয়াত শুনিয়ে ভালো কাজে আহ্বান করেছেন, অথবা কতটুকু কোরআন তেলাওয়াত করেছেন, কতটুকু হাদিস তেলাওয়াত করেছেন, কতটুকু পরিবারের জন্য করেছেন। এই নিজে নিজে একটু হিসাব করতে থাকেন। 12 ঘন্টা ব্যবসার কাজে ছিলেন, রাস্তাঘাটে ছিলেন, চিন্তা করেন আজকে কয়জনকে সালাম দিলাম। মনে করেন রাস্তাঘাটে যান নাই, ঘরে বসে আছিলেন, ঘরে সালাম দেওয়ার লোক আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম কি জানেননি আপনারা? সালাম দেওয়ার নিয়ম কি? আপনি একজন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে এই কতক্ষণ পরে আবার সালাম দেওয়া যায়? এইরকম হাত দিয়ে, 2 হাত দিয়ে একটা খাম্বা ধরে এরকম হাতে ধরতে পারতেছেন, এই খাম্বার এই পাশ থেকে ঘুরে যদি আবার এই পাশে আসে আবার সালাম দেওয়া যায়, আবার সালাম দেওয়া যায়। বুঝতে পারছেন? একটা খাম্বা এভাবে ধরলে অথবা একটা গাছ এভাবে ধরলে 2 হাত দিয়ে এই পাশ থেকে ঘুরে এসে আবার এখানে বসলে
আসলেই সালাম দেওয়া যায়। একটা সালামে নেক কয়টা বলেন তো? 30 থেকে 90 পর্যন্ত 30টা। 30টা নেক যদি একটা সালামে হয়, একটা সালামে যদি 30টা নেক হয়, আপনি প্রতি খাম্বা ঘুরেই 30টা নেক করতে পারতেছেন। আপনার রাস্তায় যাওয়া লাগবে না, বাজারে যাওয়া লাগবে না, হাটে বাজারে যাওয়া লাগবে না, ইমাম সাহেব পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না। আপনার স্ত্রীকে বলেন আসসালামু আলাইকুম, আপনার সন্তানকে বলেন আসসালামু আলাইকুম, নাতিকে বলেন আসসালামু আলাইকুম। আপনার নাতি আপনাকে বলছে, আপনার স্ত্রী আপনাকে বলছে, আপনার মেয়ে আপনাকে বলছে, আপনার ছেলে আপনাকে বলছে, আপনার পরিবার আপনাকে বলছে, আপনি তাকে বলছেন। এখানে দুইজন, একজন সালাম দিলে 30 নেক, জবাব দিলে 30 নেক, 60 নেক। প্রতি এক খাম্বা ঘুরে ঘুরে দৈনিক যদি তার সাথে পরিবারের লোকজনের সাথে 100 বার দেখা হয়, 100 বার যদি আপনি একটা করে সালাম দেন, তাহলে 130 কত হয়? 300, 3000 নেক। আমি আরেকবার আপনাদেরকে বলেছিলাম, আমি মাঝে মধ্যে দেখি শূন্যের উপরে যেই রকম বালিকণাগুলো, জাররাগুলো উড়তে থাকে বাতাসে, আমি দেখি নেক এইভাবে উড়ে, শুধু আপনি কামাই করার বিষয়, ধরে আনার বিষয়। আমি বলেছিলাম না, নেক উড়ে, আপনি ধরতে পারলেই হলো। আপনি দূরে যাওয়া লাগে না, ইমাম সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, মুফতি মুহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে। নিজের ঘরে বসে হাজার হাজার নেক কামাই কর। আমি একটা দেখাচ্ছি, এরকম অনেক আছে। আপনার সন্তান খাবার খাইতে বসছে, আপনি বুঝান সুন্নত তরিকায় বসো। এই খাবার খাওয়ার একটা সুন্নত আছে না নাই? বসতে সুন্নত, খাইতে সুন্নত, প্লেটে সুন্নত, লোকমা দিতে সুন্নত, হাত ধুইতে সুন্নত, কাটা রাখতে সুন্নত। কাটা কোথায় ফেলবেন সেইটার সুন্নত দেখিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন খাবার খেয়েছেন, নিয়ামত খাবার, এই খাবার জুডার প্লেটে, বোন প্লেটে ফালাইবেন, ফালাইতে যাইয়া সুন্নত, এখানেও ইবাদত। সুবহানাল্লাহ! ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আপনি কাটান উচ্ছিষ্ট খাবারের উচ্ছিষ্ট জুটা, এগুলা ফেলে দিতেও সুন্নত। সুন্নত মানে কি ইবাদত নয়? আমল না? সুন্নত মানে কি? আমল। রাসূলের তরিকায় হইলেই সুন্নত এবং আমল হয়ে যায়। ইসলাম কত সহজ করে দিয়েছেন, রাসূল আমাদেরকে কত সহজ করে দিয়েছেন জীবন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে জীবন কিভাবে কাটাইছো। রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি কাটিয়ে থাকো, তাহলে খাইতে, বইতে, শুইতে, ঘুমাইতে, খাবার খাইতে, টয়লেট করতে, টয়লেটের ভিতরে ঢুকতে ময়লা ত্যাগ করবেন, ডান পায়ে ঢুকবে, বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন। এই তরিকাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। এখানেও ইবাদত। দোয়া পড়ে ঢুকেন, বের হইতে দোয়া পড়েন, এখানেও সুন্নত তরিকা আছে না নাই? অজুর বসতে সুন্নত তরিকা, হাঁটতে, অজু করতে সুন্নত তরিকা, হাত ধুইতে সুন্নত তরিকা, মুখ ধুইতে সুন্নত তরিকা, কুলি করতে সুন্নত তরিকা, মাথা মাথায় করতে সুন্নত তরিকা, পা ধুইতে সুন্নত তরিকা। প্রতি স্টেপে স্টেপে ইবাদত আছে না নাই? এইভাবে আপনি এখান থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তামাম জিন্দেগির একটা হিসাব আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবে, তামাম জিন্দেগি কোন কাজে অতিবাহিত করেছো। আপনি এখান থেকে নিজে ঘুমান, ঘুমাইতে যাইয়া একটু নিজে নিজে হিসাব মিলান, আজকে কয়টা সুন্নত তরিকায় কাজ করছি। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়ে যখন কাজে বের হইলাম, কাজে বের হইতে যাইয়া যেই কোনো কাজে আপনি ঘরের ভিতরে গেছেন, যাইয়া ধান কাটবেন, ধান কাটার জন্য কাশি লাগে কি লাগে না? কাশিটা হাত ঘর থেকে ধরছেন, ধরার সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি নিষেধ না সওয়াব? আমল। 19টা অক্ষর, একটা অক্ষরে যদি 10টা করে নাকি 190টা। শুধু কি করতে? আপনি ইসলাম কত সহজ করে দিয়েছে, আপনাকে জান্নাতে যেতে কত সহজ রাস্তা। এর থেকে সহজ রাস্তা কোনো ধর্মে, পৃথিবীর কোনো বিধানে আপনি পাবেন না। এটা কাশি, ধান কাটার কাশি ধরবেন, মাটি কাটার কোদাল ধরবেন, গাছ কাটার কুঠাল ধরবেন, এইটা ধরতে যাইয়া 190টা নেক। শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, কয়টা নেক? আমি আপনাকে বললাম হিসাব নেবে সারা জীবন কোন কাজে ব্যয় করেছেন। আপনাকে যদি একবারে সহজ আমল, আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি এভাবে কাটিয়েছি। হ্যাঁ, নিজে চিন্তা করবেন ঘুমানোর সময়, রাত্রি ঘুমানোর সময়, আজকে কয়টা সুন্নত তরিকায় কাজ করেছি, কয়বার কোন জিনিসটা ধরছি, আর বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বাগ্যা শুধু কাশি ধরতে, কোদাল ধরতে বিসমিল্লাহ না, সব কিছুতেই। ধান কাটতেন, ধানের গোছায় ধরার সময় বলবেন বিসমিল্লাহ, মাটি কাটার সময় কোপ দেওয়ার সময় বলবেন
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহর নাম নেবেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম যতবার বলবেন অতবার 190 নেক। আসসালামু আলাইকুম বলবেন যতবার অতবার 90 নেক অথবা 30 নেক। এইরকম প্রত্যেকটা কথায় কাজে নেক হচ্ছে। যারা ইমানদার, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, রাসূলের বিধান মানে, তাদের প্রত্যেক কথা প্রত্যেক কাজেই হাঁটতে চলতে বইতে তাকাইলেও সওয়াব সওয়াব সওয়াব। আপনি হিসাব দিতে পারবেন না তামাম জিন্দেগি কোন কাজে কাটাইছেন। হ্যাঁ, আপনাকে কি বলবে যে সারা জীবন মসজিদে ভইরা আসিলানি? মসজিদে 24 ঘন্টায় কি ভইরা আসিলা? 24 ঘন্টা মসজিদে বয়ে বয়ে আবাদত করো নাই কেন, এই হিসাব জিজ্ঞেস করবো। আবাদত করো নাই কেন মসজিদে 24 ঘন্টা? না, এটা জিজ্ঞেস করবে না। বলবে তামাম জিন্দেগিটা সুন্নত তরিকায় ছিল কিনা, অর্থাৎ আল্লাহর খুশি মতো ছিল কিনা, আল্লাহর খুশি মতো ছিল কিনা। আল্লাহর খুশি মতো করতে হলে তা করতে হবে, তরিকা হবে রাসূলের। তরিকা হবে কার? রাসূলের। এই কথাটাই জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, তামাম জিন্দেগিতে তুমি কিভাবে তামাম জিন্দেগিটা কাটাইছো, আরো অনেক কথা। এরপর দ্বিতীয় প্রশ্নটা করবে যৌবনকাল কিভাবে কাটাইছো, যৌবনকাল কিভাবে কাটাইছো। এই যৌবনকালটার একটা হিসাব নেবে আলাদা। কারণ হলো তামাম জিন্দেগির মধ্যে মানুষের কাল থাকে 3টা। কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয়টা কাল? 3টা। শিশুকাল মনে করেন একটা মানুষের জন্ম থেকে 15 বছর 16 বছর পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ সে কোনো কিছু বুঝতে পারে না। এই জিন্দেগিটা কাটাইছে, এক সময় খারাপ কাজ করে ভালো কাজ করে, যখন বাচ্চা থাকে ময়লা আবর্জনা টয়লেট ধরে ফেলে সে জানে না, আগুন ধরে ফেলে এটা জানে না, ভালো না মন্দ ধরলে হাত পুড়ে যাবে এই কথা সে বুঝে না। এক সময় কিশোরকালে দেখবেন একজনকে সালাম দেওয়া যে সওয়াবের কাজ, একটা রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়া যে সওয়াবের কাজ, অথবা মানুষকে গালি না দেওয়া, ধমক না দেওয়া, দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, এটি যে ভালো কাজ, নামাজ পড়লে ভালো কাজ, এটা অনেক সময় তার মাথায় ধরে না। যৌবনকালে পদার্পণ করার পর তার এই হিসাব শুরু হবে। যৌবনকালটা মূল্যবান, যেই সময়টা যৌবনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো জিহাদ। সেটা কি? জিহাদ। এখন এই জিহাদের জন্য পারফেক্ট সময় হলো যৌবনকাল। কোনো বৃদ্ধ মানুষ, আপনি যৌবনকালের মূল্যটা এই জন্য হবে, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করেন, অথবা যেখানেই যে কোনো শিক্ষা নিচ্ছেন অথবা পড়ালেখা করছেন, একটা যুবক মানুষ যদি রাস্তাঘাটে হাঁটে, আপনি দেখবেন কত মানুষ, একটা পুরুষ মানুষও অনেক সময় পুরুষ মানুষের দিকে তাকাই থাকে, এই ছেলেটা কত সুন্দর ফুটফুটে দেখতে। আর মেয়ে মানুষ তো আছেই হাজার হাজার। হ্যাঁ, বিবাহিত পুরুষকেও অনেক সময় যুবক হইলে অনেক মানুষ তার দিকে তাকায় থাকে, তার শক্তির বড়াই করে, শক্তির প্রশংসা করে, রূপের প্রশংসা করে, গুণের প্রশংসা করে। এই জন্য এই সময়টা স্পেশাল, এই সময়টাই সব কিছু করা সম্ভব। বৃদ্ধকাল হইলে আর তার এগুলার প্রশংসার যোগ্য হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্ন করবেন কি? যৌবনকাল কিভাবে কাটাইছো, আমি আল্লাহর রাস্তায় কাটাইছো কিনা। একটা সেজদা দিলে বৃদ্ধ বয়সে, আপনি যখন বয়স 50, 55, 60, এরপরে দেখবেন প্রস্রাব করার পর টিস্যু নিছেন, মাটি নিছেন, এটাকে নিয়ে কতক্ষণ হাঁটাচলা করছেন, দৌড়াদৌড়ি করছেন, করার পরেও 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দৌড়াইয়া আইসা এরপরে আবার এটা পানি পরিষ্কার করে ওযু করতে বসছেন, বসার পরে কাজ দিছেন, 1 ফোঁটা বের হয়ে গেছে। এটা কোন কালে? বৃদ্ধকালে। আর যৌবনকালে প্রস্রাব পরিত্যাগ করার পর মাটি ব্যবহার করা ছাড়াই পানি ব্যবহার করে চলে আসছেন, ওযু করতে আসছেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই সময়টার দাম বেশি। আপনি এই সময়টায় সেজদা দিতে দেরি। আপনি খই চিনেন না? খই, আপনারা ধান দিয়ে খই করতো যে আগে মুরব্বী মহিলারা, মা বোনেরা, বালুটা গরম করতে 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 বালুটা যখন আগুনের মতো লাল লাল হয়ে আসতো, তখন ধানগুলা দেওয়ার সাথে সাথে সমস্ত ধানগুলো খই হয়ে যেত। আর যদি গরম একটু কম থাকতো তাহলে অর্ধেক খই হয় আর অর্ধেকটি হয় না। ব্যাপার এমন না? ঠিক তদ্রুপ যৌবনকালটা এমন, আপনি যৌবনকালে সিজদা দিতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। এইটা হলো পরিপূর্ণ মৌসুম।
জিহাদে অংশগ্রহণ করতে দেরি, আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহর প্রিয় পাত্র হইতে দেরি নাই। কোরআনের পথে এক পা অগ্রসর হইতে দেরি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে দেরি নাই। মসজিদের দিকে এক পা অগ্রসর হইছেন, আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। যে কোনো নেক কাজের দিকে হাত বাড়াইছেন, আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। এই হলো যৌবনকালের মূল্য। এই জন্য ওই দিন জিজ্ঞাসা করা হবে যৌবনকালটা কোন কাজে কাটাইছে। এটা হলো হিসাব। এটা কি হিসাব? 2 নাম্বার হিসাব। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, আমি শর্ট করছি, সময় পারবো না। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোন রাস্তায় আয় করেছো। সম্পদ কোন রাস্তায় আয় করেছো। বাবার 5 ছেলে, 5 ছেলের মধ্যে আমি অনেক বিষয় আছে, মাঝে মধ্যে 2-1টা বিষয় বলে দিই, আর বাকি আরো অনেক আছে। তো 5 ছেলে অথবা 3 ছেলে, 2 ছেলে মনে করেন সহজ সরল, একটা একটু চালাক, একটা একটু কি চালাক। দেশের অনেক অপকর্ম আছে, অনেক ক্রাইম আছে, অনেক অপরাধ আছে। আপনাদেরকে আমি ওইটা বলবো গ্রাম অঞ্চলে যেগুলো সচরাচর চলে, যেহেতু গ্রাম অঞ্চলের মসজিদে আমি বয়ান করছি, শহরে করলে আবার সেইটার হিসাবে আরেকটা বলতাম। তো 5 ছেলের মধ্যে 3 ছেলের মধ্যে 2 জন সরল, 1 জন চালাক। এই একজনে বাপের 5 কানি জমিনের থেকে অথবা 10 কানি জমিনের থেকে যেইভাবে হোক 6-9 বুঝাইয়া 2 জনের 2 কানি করে দিয়া 4 কানি দিছে, আর বাকি 6 কানি একজনের নামে লই আইছে। আপনি বলেন এই 6 কানির থেকে আয় হবে কি হবে না সংসারে? এই 6 কানির আয় ফসল দিয়া ছেলেরে আলেম বানাইছেন, মেয়েরে আলেমা বানাইছেন, হাফেজা বানাইছেন, অথবা বড় বুজুর্গ বানাইছেন। আপনি 2-4-5 বার হজ করছেন, বুজুর্গ ব্যক্তি হইছেন। আপনি বলেন তো এই আমলগুলো সেই দিন কোনো কাজে আসবে কি আসবে না? কারণ কি? সরল ভাইয়ারে আসলা দিছেন, বাংলা কথা। এরপরে আপনি কি হাজি সাহ, বুজুর্গ ব্যক্তি, পীর সাহ, অমুক সাহ, তমুক সাহ। পীর সাহ হইলেও কি পীর সাহেবের খাতিলে মাফ করব? গ্রাম অঞ্চলের মানুষ এই হিসাবে আমি ওই কথা বলি, জমি জমার হিসাব আসেনি। এই কাজ কেউ করা যাবে না। মেয়ে আছে 2টা, ছেলে আছে 3টা অথবা 1টা-2টা, এইরকম সব মরার আগে দিয়া আমার জমিনগুলোর একটা হিসাব শেষ করে যাই, মরার পরে ব্যাস লাগতে পারে। এই জন্য মেয়েদেরকে 1 শতকও দিলেন না, ছেলেদেরকে সব নামে লিখে দিয়ে গেছেন গা। এইরকম বাপ আছে না নাই দুনিয়ায়? আসেনি? আপনারা সমাজে না থাক কিন্তু দুনিয়ায় আছে। আমি যেহেতু কথাগুলো সারা দেশের জন্য ছাড়ি, এই জন্য কথাগুলো বলতে হয়। আপনাদের সমাজে অনেক ভালো মানুষ, আমি দোয়া করি আরো ভালো হন, আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দেন। কিন্তু সবাই কথাটা খেয়াল করতে হবে, সন্তান ছেলেদেরকে যা দিবেন, মেয়েদের যেটা প্রাপ্য জীবিত থাকা অবস্থায় তাকে তারটা দিয়ে যেতে হবে। না হয় হাসরের ময়দানে আপনাকে পরের হক মারনেওয়ালা ব্যক্তি, পরের সম্পদ লুটনেওয়ালা ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা হবে। বুঝে আসছে? যদিও হাজি সাহেব, যদিও পীর সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, বক্তা সাহেব, কোনো লাভ নাই। সন্তানের হক তাকে আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করতে হবে, কুকুর হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করা লাগবে। প্রত্যেকের হকগুলো আমি পরেরটি আগে ঘরে শেষ করি। ঘরে আছে না না এরকম অপরাধ? সবার সামনে এলাকার বড় ফরদাইন্যা, এলাকার বড় পীর সাহেব হুজুর, বড় ইমাম সাহেব হুজুর, কেউ জানে না এবারে ঘর কোন ইনসাফ করে। এরকম আছে না? হ্যাঁ, আমরার মধ্যে আমাদেরকে দিয়ে মাঝে মধ্যে উদাহরণ দিই। আমি এক সময় আমার অনেক বন্ধু বান্ধব ইমাম আছে, মাদ্রাসার বড় শিক্ষক আছে, মোহতামিম সাহেব আছে। আজানের লগে আজানের 1 মিনিট দেরি হয় না, আজান দিতে দেরি, দৌড়াইয়া মাদ্রাসা ক্লাস বন্ধ করে মসজিদে। আমি জিজ্ঞাসা করলাম এত তাড়াতাড়ি মসজিদে যাও কি আরে? কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার জন্য কাঁপতে শুরু করতো আজানের পরে। আমরা হাদিস বুঝাইছি। কিছুদিন পরে একটা দাওয়াতের মধ্যে, যেই কোনো একটা দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলে তার বাড়িতে গেলে তার ভাই আমারে বলে, হুজুর এই হুজুরে বাইতেইলে মসজিদে জামাতে নামাজ পড়ে না। আমি কি বুঝাইলাম? এখানে বিশ্বাস সাধু ব্যক্তি, কিন্তু ওখানে কি হ্যাঁ জামাতে নামাজ পড়তে মসজিদই যায় না। এইরকম আমাদের সমাজে সাধু সন্ন্যাসী বিশ্বাস, বড় বুজুর্গ সাহেব, পর্দান্যা সাহেব আছে, যাদের সবার কাছে দুধের মতো ধোয়া, ভিতরে স্ত্রীর হক মাইরা রাখছে, সন্তানের হক মাইরা রাখছে, ছেলের হক মাইরা রাখছে, বাপের হক মাইরা রাখছে, মায়ের হক মাইরা রাখছে। অনেকে সন্তান আছে বাপ মার হক মাইরা রাখছে, আছে না? বাপ মার হক
আদায় করে না। সবার প্রতি হক আছে না নাই? আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, সম্পদ যে অর্জন করছো, দুনিয়ায় যে সম্পদশালী হইছ, ওখানে এই সম্পদগুলো কোন পথে আয় করছো? 3 নম্বর প্রশ্নটা মনে আছে? এই সবগুলোর উপরে হিসাব দিতে হবে, সবগুলোর উপরে। শুধু চাকরি কইরা কোনটা অর্জন করছেন, ব্যবসা কইরা কোনটা অর্জন করছেন এইটা না, সমস্ত হক সম্পর্কে সেই কথাটা জিজ্ঞাসা করা হবে। সব কিছু হালাল পথে ছিল কিনা, সবগুলা কিছু হালাল পথে ছিল কিনা। যদি জবাব ভালো হয় তাহলে আচরণ ভালো, আর যদি খারাপ হয় তখন আপনার সাথে আচরণ খারাপ করা হবে, শুরু হবে আযাব। 4 নম্বর প্রশ্ন, কোন রাস্তায় সেই সম্পদগুলো ব্যয় করেছ? কোন রাস্তায় সম্পদগুলো ব্যয় করেছ? সম্পদ ব্যয় করতে যাইয়া অনেক সময় দেখা গেছে, আমি এটা প্রায় সময় বলে থাকি, সম্পদ ব্যয় করতে যাইয়া অনেক সময় দেখা গেছে আমরা সঠিক রাস্তাটা বুঝি না, নির্ণয় করতে জানি না। অনেকের টাকা আছে, এত টাকা খাইব কে? একজনে কিছুদিন আগে আমি একটা ইসলামিক ভিডিও আলোচনা শুনতে যাইয়া দেখলাম, একজনে কইতেছে প্রতিদিন 7 লক্ষ টাকা তার খরচ। একজন বাঙালি, একজনের প্রতিদিন কয় লক্ষ টাকা খরচ? 7 লক্ষ টাকা। এই লোকটায় ডিস্কুতে যায়, এই লোকটায় মদের বারে যায়, এই লোকটায় ক্লাবে যায়, এই লোকটায় ক্যাসিনোতে যায়, এই লোকটায় বিভিন্ন জায়গায় যায়। সে নিজে বলছে আমি এইভাবে প্রতিদিন 7 লক্ষ টাকা খরচ করি। সে জায়গা পায় না কোন পথে টাকা ব্যয় করব। জায়গা খুঁজে পাইতে হলে হালাল পন্থায় খরচ করার জন্য এই হালাল পন্থার এলেম তার ভিতরে থাকা লাগবে কি লাগবে না? সে জানে না কোন রাস্তায় ব্যয় করলে। জিজ্ঞাসা করা হলো যে আপনি এত টাকা পয়সা ব্যয় করেন, কিছু ভালো পথে ব্যয় করেন না? এই যে রাস্তায় দাঁড়িয়ে যারা ছিনতাই করে, যারা নেশা করে, যারা কি রাস্তায় দাঁড়িয়ে কীরকম একটা নেশা করে পলিথিনের এটা সেটা দিয়ে, এইরকম তাদেরকে মাঝে মধ্যে আমি 50 টাকা 100 টাকা 500 টাকাও দিয়ে লাই। এই লোকটার জবাবটা এমন ছিল, উনি বলছে এটা নাকি নেক কাজ। আস্তাগফিরুল্লাহ। আপনি বললেন সে যেই ব্যক্তি 7 লক্ষ টাকা খারাপ কাজে মদের বারে ক্যাসিনোতে ব্যয় করে, সে জানবে কোনটা সওয়াবের কাজ? হ্যাঁ, সে বলে মাঝে মধ্যে নেক কাজ করে, রাস্তার নেশাখোরদেরকে টাকা দেয়, এটা নাকি নেক কাজ তার জন্য। তারা অসহায়, তারা গরিব দিকে ছিনতাই করে নেশা করে, তো তারা দিয়ে কিছু টাকা দিলাম, তাইলে এটা তো নেক কাজ হইল। নাউজুবিল্লাহ। তার বলে এটা নেক কাজ হইছে। নেক কাজের জায়গা খুঁজা পায় না। এইরকম আল্লাহ পাক যারা ব্যয় করে, টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করে, এইটা কোন কাজে ছিল, এটা আল্লাহর খুশির জন্য ছিল কিনা, এই জবাবটা নেবে। হালাল পথে অর্জন করছো নি, হালাল পথে খরচ করছো নি, এই কথাটাই জিজ্ঞাসা করবে। তুমি কোন পথে ব্যয় করছো, তোমার এই টাকা নিয়ে আরেকজন অপকর্ম করছে কিনা। হ্যাঁ, আপনি দেখেন মসজিদের ইমাম সাহেবের অথবা মাহফিলের অথবা কোনো মাদ্রাসা এতিমখানার জন্য দানের লেগে গেলে এই যাও এসব করি না, এইরকম আমার চোখে দেখা। কিন্তু দলের কিছু খোলাফাইন সন্ডা ফন্ডা ফালে, এদের জন্য ওস্তাদ বড় ভাই আজকে একটু এনজয় করবো, কিছু টাকা দিয়েন, 20,000 30,000 নে, ইচ্ছা মতো এনজয় কর, কোনো অপকর্ম করিস না, এই কথা কয়ে 30,000 দিছে। সারা রাত নেশা কইরা, বিভিন্ন খারাপ কাজ কইরা, ডান্স কইরা হেরা কাটাইছে। এই লোকটারে যদি মাহফিলের জন্য 100 টাকা চাওয়া হয়, দেয় না। সে জানেই না ভালো কাজটা কোনটা। এইগুলা সম্পর্কে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, কোন পথে টাকা ব্যয় করেছিলা, কোন পথে টাকাটা ব্যয় করেছ। এই 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বরে জিজ্ঞাসা করবে এলেম শিখছো কিনা। আরো কথা আছে, বলতে পারছি না। এলেম শিখছো কিনা, এলেম শিখছো কিনা, যদি শিখে থাকো কতটুকু আমল করছো, কতটুকু আমল করছো, জিজ্ঞাসা করা হবে। সেদিন জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলা এই এলেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এলেম শিক্ষা, এলেমটারে সৎ কাজে লাগাইছো নাকি অসৎ কাজে লাগাইছো, নাকি এলেম শিক্ষা নিজেকে। আজকাল এলেম শিক্ষা করার পরে অনেকের ভিতরে অহংকার আসে, আমি আলেম, আমি কোরআনের হাফেজ, আমি অমুক পণ্ডিত, আমি অমুক পীর সাহেব, অমুক মাওলানা সাহেব, অমুক মুফতি সাহেব, এরকম অহংকার আসেনি। অহংকার কিন্তু মানুষকে এই গাছের মধ্যে, লোহার মধ্যে মরিচা পড়লে যেভাবে আস্তে আস্তে খেয়ে খেয়ে লোহাটাকে অকার্যকর করে, দীর্ঘদিন পরে লোহাটাকে এরকম টাচ করলে ভেঙে যায়, এইরকম হয়ে যায়। অহংকার মানুষকে তার সমস্ত ইবাদতগুলোকে আস্তে 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 খেয়ে এইরকম একবারে অকার্যকর করে ফেলে।
এক সময় গিয়া দেখা যায় তার ভিতরে এলেম আর থাকে না। এই জন্য যারা এলেম শিক্ষা করবে তাদের ভিতরে অহংকার থাকতে পারবে না। অহংকার থাকলে এলেম কোনো কাজে আসবে না। এলেম নিয়ে অহংকার করবে না। এলেম শিখেছ তো আরেকজনকে শিখাবে, নিজে শিখছো আরেকজনকে শিখাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন যে শিখে এবং আরেকজনকে শিখায় তিনি সর্বোত্তম। সর্বোত্তম ওই ব্যক্তি, সবার মধ্যে সবচেয়ে কি ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি শিখেছেন তো আরেকজনকে শিখাবেন এবং আমল করবেন। প্রশ্ন লাস্টের কথাটা কি, যেতটুকু শিখেছ এই অনুযায়ী আমল করছো নি, এই প্রশ্নটাও করবে, আমল করছো কিনা। এখন আমল সম্পর্কে এলেম মনে করেন আপনি বললেন আজকে যে হুজুরে লাস্টের কথাটা কইছে, লাস্টের যে বয়ানটা করছে প্রশ্নটার কথা, আলেম শিক্ষা সেইরা আলেম শিখানোর কতটুকু আমল করছে এটা জিজ্ঞাসা, তো এইটা হুজুরার লাগিয়া আমরার লাগিয়া না। কি বলেন? এলেম মানে কি? শিক্ষা। এলেম মানে কি? জ্ঞান। এলেম মানে কি? জ্ঞান শিক্ষা। জ্ঞান শিক্ষা। তো এই জ্ঞান শিক্ষা যদি হয়, আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে, এই ফজরের নামাজ পড়া ফরজ নাকি সুন্নত নাকি মুস্তাহাব, আপনারা সবাই কোন তো নামাজ পড়া কি ফরজ? সবাই জানেন? সবাই জানেননি? এইটার নাম এলেম। এটার নাম কি? নামাজ পড়া যে ফরজ এই কথা জানেন। যদি সবাই চুপ থাকতেন তাইলে বুঝতাম এই এলেম আপনার ভিতরে নাই। আপনি জানেন নামাজ পড়া ফরজ, এই এলেম আপনার ভিতরে আছে, কিন্তু ফজরের ওয়াক্ত হইলে এক কাতারও মুসল্লি থাকে না। তাহলে আপনি এলেম অনুযায়ী কি আমল করেছেন? এলেম কি পরিমাপ আছে? 30 পারা কোরআনের তাফসীর জানা লাগবো? কোনো মাপ আছে? নাই। সূরা কাউসার জানেন, এইটাই এলেম জানা হয়েছে। সূরা ইখলাস জানেন, এইটাই এলেম শিক্ষা হয়েছে। সূরা ফাতিহা জানেন, এইটুকুই এলেম শিক্ষা হয়েছে। এই অনুযায়ী আমল করছেন কিনা? আল্লাহ পাক রাসূল বলেছেন যেইটুকু শিখেছো সেইটুকু আমল করছো নি। এখানে বলে নাই এতটুকু শিখছো নি, এখানে বলছে যতটুকু শিখছো ওই অনুযায়ী আমল করছো নি। তার মানে যেইটুকু শিখেছেন ওইটুকুর হিসাব নেওয়া হবে। তাহলে ফজরের নামাজ ফরজ, জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ, এই কথাগুলো প্রত্যেকটা ব্যক্তির জানা আছে না নাই? এইটার হিসাব দেওয়া লাগবে। নামাজ ফরজ জানা সত্ত্বেও যদি নামাজ না পড়ে থাকেন, জাকাত ফরজ জাকাত জানা থাকা সত্ত্বেও যদি জাকাত না দিয়ে থাকেন, হজ ফরজ হজ জানা থাকা সত্ত্বেও যদি আপনি হজ না করে থাকেন, রোজা ফরজ জানা থাকা সত্ত্বেও যদি রোজা আদায় না করে থাকেন, তাহলেই এই প্রশ্নের মুখোমুখি হবেন আর শাস্তি শুরু হয়ে যাবে। শুধু আলেম, এখানে এলেম বলতে শুধু হুজুর মাওলানা মুন্সির কথা বলা হয়নি। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কতটুকু জানেন, এইটুকু আমল করছেন নি। তাহলে শুধু হুজুরের উপরে বর্তাই দিলে হবে? কেনা শুধু হুজুরের উপরে ফালাই দিলে হবে? সবার প্রশ্নের জবাব দিতে হবে। আপনি যেইটুকু জানেন সেইটুকু আমল করছেন কিনা। প্রশ্নটা এমন না যেইটুকু এলেম শিক্ষা করেছেন সেই অনুযায়ী আমল করছেন কিনা, এইটাই কথাটা। তো এই জবাবটা দিতে হবে। এরকম 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত সামনে অগ্রসর হওয়া যাবে না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি প্রথম যেই কথাটি আপনাদেরকে বলেছিলাম, আরেকটু কথা, প্রথম যেই কথাটি বলেছিলাম যে 4 ভাগে ভাগ হবে হিসাব নিকাশের বেলায় মানুষগুলো। কয় ভাগে? 4 ভাগে। এই 4 ভাগের মধ্যে প্রথম ভাগ হলো বিনা হিসাবে কি জান্নাতি। এই বিনা হিসাবে জান্নাতি কারা, কয়জন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো বিনা হিসাবে জান্নাতে কারা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন 70,000 উম্মত জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? এখন বলেন উম্মতের সংখ্যা, মানুষের সংখ্যা হাজার কোটি লক্ষর মধ্যে সীমাবদ্ধ, গণার বাহিরে। আদামু সাবিউল্লাহ থেকে এই পর্যন্ত কত কোটি 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 হিসাব নাই। এখান থেকে মাত্র 70,000 বিনা হিসাবে জান্নাতি। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, অনেকটি কিতাবে আসছে, তারপরে সহিহাতেও আসছে, অনেকগুলো কিতাবে আসছে এই হাদিসটা। এখন
আপনি রাসূল বললেন 70,000, সাহাবীরা নার্ভাস হয়ে গেলেন। আরে 70,000 হইলে তো সাহাবীর সংখ্যাই কত? সাহাবীর সংখ্যা 1.25 লক্ষ। কত? লক্ষাধিক, 1 লক্ষের বেশি। তাহলে 70,000 হইলে সাহাবীর থেকে অনেকে নৈরাশ হয়ে যায়, নার্ভাস হয়ে গেছে। আরে তাহলে তো আমরা ধরা খেয়ে যাব। রাসূল বললেন না। এরপরে আবার বললেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন যে আল্লাহ এত কম হইলে বড় বিপদে পড়ে যাবে আমার উম্মত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর আল্লাহ তা কবুল করলেন। কবুল করার পর বলে দিলেন 70,000-এর প্রতি 1,000-এর সাথে 70,000 প্লাস। সুবহানাল্লাহ কোন না? 1,000-এর সাথে 70,000 প্লাস, তাহলে অনেকগুলো হয়ে গেল, সংখ্যায় অনেক। প্রথম বলছে 70,000, এরপরে বলছে প্রতি 1000-এর সাথে 70,000-কে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কার বদৌলতে? রাসূলের দুয়ার বদৌলতে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন দাঁড়াইল কত? এইটা হলো কি? বিনা হিসাবে জান্নাতি। আর বিনা হিসাবে জাহান্নামী হলো যাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না। আল্লাহ তাআলাকে যারা কি করে নাই? বিশ্বাস করে নাই, তাদের হিসাবের কোনো প্রয়োজন নাই। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই কারা? আমরা বলিনি কুলক্ষণ সুলক্ষণ আসেনি? হ্যাঁ, এই কথাটা হাদিসে কিন্তু উল্লেখ আছে। যারা কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই। যারা কাটা ঘায়ে লোহা গরম করে সেকা দেয় তাদের কি নাই? তারা বিনা হিসাবে যাবে জাহান্নামী। এই এক লোক। আরেক লোক হলো যারা কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করে, আরেক তারা হলো আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে না। এই 3 শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামী। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী বললাম? একটা যুগ এমন ছিল, হ্যাঁ, আমি এই হাদিসটা বুঝতে একটু কষ্ট হয়েছিল, আমি আমার এক ভাই থেকে কথাটা জেনে নিয়েছি। এক সময় নাকি এমন ছিল, কাটা ঘা ভালা করার জন্য লোহা গরম করে দাগ দেওয়া হতো। হ্যাঁ, এই কথাটা হাদিসে উল্লেখ এসেছে যে এই শ্রেণীর লোকগুলো কি হবে? বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরেক নিজের আত্মাকে কষ্ট দিয়েছে, দেহকে যারা কষ্ট দেয় ইচ্ছা করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না। তো এই শ্রেণীর লোক। আরেক লোক হলো কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করে, মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করে। কি করে? খেয়াল, মন্ত্র ছাড়া ঝাড়ফুঁক করে। আমাদের দেশে কবিরাজ আসেনি? আজকের পরে থেকে কবিরাজরা কিন্তু আমরা টার্গেট করব। অনেক হুজুররা, ইমাম সাহেবরা কবিরাজি করে। কবিরাজি করবেন, সূরা ফাতিহা কোরআনে আছে না নাই? কথা কয় না? আসেনি? সূরা ফাতিহা পড়েন। যত হাজার, যত লক্ষ, আজকে গতকালের কথা, গতকাল সকালবেলা আমি আমার পরিবারকে ফোন দিলে আমার পরিবার থেকে একটা কথা বলা হয়েছে, আমার ছেলের জ্বর আসছে, লুন্তি ফুটছে। ফুটার পরে এরপরে আমি খুব পেরেশানিতে। যাই হোক, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছি। গতকাল আসরে দোয়া করেছি তার নামে, আপনারা শুনেছেন অনেকে। দোয়া করে আমি বলে দিয়েছি সকালবেলায় ফজরের নামাজ পড়বা এবং সুন্নত নামাজ পড়ার পর 41 বার সূরা 40 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দাও। এরপরে ফরজটা আদায় করবে। করে এই পানিটাকে অল্প খাওয়াবে, ছিটিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আজকে সকালে আমি শুনে আবার খবর নিয়েছি, শুনেছি অনেকটা পরিপূর্ণ সুস্থ। পরিপূর্ণ বলতে অল্প বাকি, অনেক সুস্থ। আপনি কোরআনে চিকিৎসা আসেনি? আমি আমারটা বলা উদ্দেশ্য না, আমি দেখাইছি আপনাকে। চিকিৎসা করতে মন্ত্রতন্ত্রের দরকার হয় নাকি? তন্ত্র মন্ত্র দ্বারা যারা ঝাড়ফুঁক করে, এই হাদিসটা সহিহ হাদিস, এটার মধ্যে উল্লেখ আছে, তারা কি করবে? বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে জাহান্নামী। তন্ত্রমন্ত্র দ্বারা যারা ঝাড়ফুঁক করে। আর একটা হলো আল্লাহ, ওই কুলক্ষণ সুলক্ষণ, এই দুটোটা একসাথে। কুলক্ষণ সুলক্ষণ যারা বিশ্বাস করে, লক্ষণ বিশ্বাস করেননি। লক্ষণ বলতে হিন্দুদের একটা শব্দ, এটা বিধর্মীদের, তাই না? লক্ষণ শব্দটা কিসের? হিন্দুদের একটা শব্দ। লক্ষ্মী, আলিক্কি, কুলক্ষণ, সুলক্ষণ, এই ধরনের শব্দগুলো যারা বিশ্বাস করে এবং বলে। আকাশে অন্ধকার দেখা যায়, আহারে কুলক্ষণ, নাউজুবিল্লাহ জালে। আসেনি? মুরগি ডাকলে কুলক্ষণ, হাঁসে ডাকলে কুলক্ষণ, কাকে ডাকলে কুলক্ষণ, অমুক করলে পিছন দিয়ে ডাকলে কুলক্ষণ, এইরকম আসেনি? এই লক্ষণ বিশ্বাসকারী কি করবে? বিনা হিসাবে জাহান্নাম। একদম সহিহ বুখারীতে আসছে এই হাদিসটা। বিনা হিসাবে জাহান্নামী। লক্ষণ বিশ্বাস করা যাবে না। তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা
যাবে না। ঝাড়ফুঁক করার বিধান বুখারী শরীফে আছে, সূরা ফাতিহা অথবা কোরআনের অন্য আয়াত দিয়ে করা যেতে পারে, অন্য কিছু দিয়ে করা যাবে। পুরুষ কবিরাজ মহিলা কবিরাজরে ফু দিতে পারবে না, কোরআন দিয়েও পারবে না, জায়েজ নয়, হারাম। কোরআন দিয়েও পারবে না, বুঝে আসছে? পুরুষ কবিরাজ, পুরুষ পিসাব, পুরুষ হুজুর, পুরুষ ইমাম সাহেব, পুরুষ যে কোনো হোক, ইমাম সাহেবরা মন খারাপ করলে আমার কিছু করার নাই, সরি মাফ করবেন ভাই, সত্য কথা, কোনো পুরুষ ইমাম সাহেব মহিলাকে দিতে পারবে না, হারাম। যুবকরা জানবো, যুবকরা, এই যুবকরা প্রশ্ন করি, বর্তমান যুগের রোমান্টিক কিছু সিনের মধ্যে ইয়াং বয়সের ফলাফল, ইয়াং বয়সের মেয়েদেরকে দেয় কি দেয় না? এটা তো তারা ফিলিং লয়। হ্যাঁ, তাহলে যুবক যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেব যদি কবিরাজ হয়, আর মহিলাকে যদি ঝাড়ফুঁক করতে যাইয়া এরকম ফিলিং লয়, তাহলে কি এটা পাপ হবে না? নেক? মন খারাপ করেন না বাপ, সত্য কথা, পাপ হবে নাকি নেক? এটাও হারাম, এটাও কি হারাম। ঝাড়ফুঁক করা যাবে না মহিলাকে, বাচ্চাদেরকে, ছোট বাচ্চা হতে হবে, নাবালেগা। যদি বড়দের করতে হয় পানি পরা দেবেন, সরাসরি বডিতে ফু দেবেন না। আচ্ছা, তারপর এটা বললাম আল্লাহকে যারা বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই লোকগুলো কি হবে? জাহান্নামী। দুইটা বললাম, একদল হবে বিনা হিসাবে জান্নাত, আরেক দল হবে বিনা হিসাবে জান্নাতি। আরেক দল, সময় তো গোলাতে পারবো না, বিশাল আলোচনা ছিল এটা। আরেক দল হবে যাদেরকে হিসাব নিয়ে জাহান্নামে দেওয়া হবে, হিসাব নিয়ে জাহান্নামে দেওয়া হবে, হিসাব নেওয়ার পর পাবে ভরপুর। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন করেছ? তখন তারা বলবে আমি এটা করিনি। কি বলবে? আমি এটা করি নাই। আসেনি? বর্তমান যুগে আমাদের বেলায় অনেক পাপ করার পরে করি নাই কওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলার দরবারেও সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করলে তারা বলবে করি নাই, আমি পাপ করি নাই। হ্যাঁ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা কিতাবা হাসিবা, এরকম আয়াতরা আছে না কোরআনে? আল্লাহ তখন কিতাব, এরকম আমলনামা হাতে দেবে। বলো এটা কি? তোমার জিন্দেগির আমল নও, পড়ো। আমলটা দেবে কেমনে? কাউকে ডান হাতে আর কাউকে এইরকমভাবে হাতরা সিনা দিয়ে ঢুকিয়ে পেছন দিক থেকে বাম হাত বের করবে, টান দিয়ে ফেরেশতারা বের করে এরপরেই আমলনামা হাতে দিবে, পড়ো। বলবে আমি কিভাবে পড়বো? আমলনামা তো দিছ পেছনে, ঘাটটাকে ফেরেশতারা ধরে এরকম ঘুরিয়ে দেবে। আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর শাস্তিটা তখন হবে। যখন অস্বীকার করবে আমি করি নাই, তখন আমলনামা নিজেরটা, নিজের জিন্দগিটা দিয়ে দেবে, নাও এবার পরে দেখো তুমি করছো কিনা। উপায় আছে? সমস্ত পৃথিবীটাকে সাক্ষী দেওয়ার জন্য এই যে সূরা জিলজালের মধ্যে এটা এসেছে তাফসীরের মধ্যে, পৃথিবী সেদিন সাক্ষ্য দেবে, বলবে তার উপরে যত কর্ম হয়েছে সবগুলো একটা 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 করে ভিডিওর মতো বলে দেবে। আমার উপরে এটা করেছিল, আমার উপরে ওইটা করেছিল, আমার উপরে ভাইসা এটা করছিল, সমস্ত পৃথিবী সাক্ষী দেবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাতকে, মুখ, জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাতকে জবান খুলে দেওয়া হবে, পায়ে সেদিন সাক্ষী দেবে, হাতগুলোর জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, বলবে তার জবান বন্ধ। মিথ্যা যখন সেদিন অস্বীকারীকে এরকম করা হবে, তাদেরকে হিসাব নিয়ে আল্লাহ যখন যাকে বলবে কেন করছো, এই কেন যার বেলা ব্যবহার হবে সেই হিসাবের পরে জাহান্নামী, সেই কি হিসাবের বেলা জাহান্নামী। এরপরে মাপার পর, হিসাবের পর আবার কিছু লোককে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল বলেছেন, এই দোয়া করেছেন আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিন। আপনি বললেন সহজ হিসাব কি? রাসূলকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ জবাব দিলেন, আল্লাহ আমার আমলনামার দিকে তাকাবে আর সাথে সাথে মাফ করে দেবে, এইটা হলো সহজ হিসাব। আমার আমলনামার দিকে তাকাবে আর মাফ করে দেবেন, এইটা হলো সহজ হিসাব। এই জন্য রাসূল দোয়া করেছেন কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
এইভাবে দোয়া করো। আমরা দোয়ার মধ্যে বলবো আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ আমার হিসাব সহজ করুন। হ্যাঁ, তো এই সহজ হিসাব হলো, এই হিসাবের বেলায় যাইয়া একদলকে জাহান্নামে দেবে। কেন করছো? যার বেলা ব্যবহার করবে তে জাহান্নামী, আর যাকে মাফ করে দেবে আমল নামার দিকে তাকাবে আর দেখবে বেশিরভাগ আমল নেক। বেশিরভাগ আমল কি? নেক। ওই দুই একটা পাপ আছে, হয়তো অল্প শাস্তি অথবা কম শাস্তি হতে পারে, অথবা মাফ করার মতো যোগ্য, আল্লাহ তাআলা দয়া করে যাকে ইচ্ছা মাফ করে দেবেন। এই চার দল, একদল হলো বিনা হিসাবে জান্নাত, আরেক দল বিনা হিসাবে জাহান্নাম, একদল হিসাবে জান্নাত, আরেকদল হিসাবে জাহান্নাম। এই ছিল হিসাব নিকাশের আলোচনা। অনেক আলোচনা ছিল, মাঝখানে আমি কেটে কেটে গিয়েছি। নামাজের যে হাদিসটা পড়েছি, আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসা করবে, তোমাকে কি আমি দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম? আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা করছিলাম, বলে দিয়েছিলাম মানুষ এবং জিনকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি কি আয়াত পড়নি, শুনুনি এই বয়ান? তাহলে নামাজ পড়েছ? বলবে হ্যাঁ পড়েছি। বলে ঠিক আছে, আল্লাহ বলবে আমি তো তোমাকে আদর করে ভালোবেসে বান্দা বানাইছি আমার নামাজ পড়ার জন্য, যেহেতু ওখানে সেজদা দিছ, আমি আল্লাহরে কোনোদিন দেখো নাই, এখন একটু সেজদা দিয়ে দেখাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলবে আমাকে সেজদা করে দেখাও, তখন বান্দা সেজদা করতে চাইবে। বেনামাজি বান্দাগুলো, এই পাপিষ্ট বান্দাগুলো সেজদা করতে চাইবে, প্রতারণা করবে কার সাথে? আল্লাহর সাথে। তখন সেজদা করতে চাইবে, কিন্তু ওখানে প্রতারণার সুযোগ নাই। মেরুদণ্ডকে সোজা করে দেওয়া হবে, মেরুদণ্ড অটোমেটিক সোজা হয়ে যাবে, অটো সুইচ লাগবে না। সেজদা দিতে চাইবে, কিন্তু তে মাথা বাঁকা করতে পারবে না। আল্লাহ বলবে কি রে বান্দা, তুই না করি নামাজ পড়ছিলি, এখন তো মাথাই নোটাই নিচু করতে পারিস না। এই হিসাবগুলো তখন হাসরের ময়দানে তখনই শাস্তি শুরু হয়ে যাবে। এইভাবে অনেক হিসাব নিকাশ হবে, অনেক হিসাব নিকাশ হবে। আলোচনা ছিল, সময়ে পারতেছি না। প্রত্যেকটা প্রাণীর হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে। আপনি অপরাধ করে কাউকে একটা থাপ্পড় মেরেছিলেন, এটারও হিসাব হবে। একটা গালি দিয়েছিলেন, এইটারও হিসাব নেওয়া হবে। জোর করে একটা ধমক দিয়েছিলেন, সে দুর্বল বলে আপনাকে জবাব দিতে পারে নাই, তো সেইটারও হিসাব নেওয়া হবে। একটা কষ্ট দিয়েছিলেন, ওইটারও হিসাব হবে। গরুকে শিং দিয়ে গুঁতা মারছিল, এটারও হিসাব হবে। ছাগলকে শিং দিয়ে গুঁতা মারছিল, এইটারও ওখানে হিসাব দিতে হবে। গরু যেয়ে দাঁড়াবে, আল্লাহ আমাকে এই গরুয়ে শিং দিয়ে দুনিয়ায় গুঁতা মারছিল, আমি কষ্ট পাইছিলাম, দুর্বল বলে পারি নাই। আল্লাহ তখন ওই গরুটাকেও ডাকবে, আসো। আয়সা বলবে এবার তুই তার একটা দে। এগুলার হিসাব একটু সহজ হবে, কিন্তু মানুষের হিসাব শাস্তি অনবরত হইতে থাকবে। মানুষের তখন মৃত্যু হবে না, ওই শাস্তিটা দেওয়ার পরে পশু পাখিগুলোকে মৃত্যু দিয়ে দেওয়া হবে, কিন্তু মানুষকে মৃত্যু দেয়া হবে না, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ তাআলা এই হিসাবের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক। যেইটুকু আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আমরা যেই ভালো কথাগুলো আমল করার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশ দেওয়ার মতো উপযুক্ত করে এই দুনিয়া থেকে নিজেকে তৈরি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।